আয়াত 40 ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অনুবাদ: নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, হায়, আমি যদি মাটি হতাম। 1 তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন, গৃহপালিত জন্তু এবং বন্যজন্তু সবাইকে একত্রিত করা হবে। জন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো সিংহবিশিষ্ট ছাগল কোনো সিংহবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তার প্রতিশোধ নেওয়া হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফিররা আকাঙ্ক্ষা করবে, হায়, আমরাও যদি মাটি হতাম। এরূপ হলে আমরা হিসাব নিকাশ এবং জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। এই রূপে মুস্তাদরাকে হাকিম 2/345, 4/575, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই 3/322, সিলসিলা সাহিহা 1966। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।